নজর রাখবো পরবর্তী সংবাদে। ৯ মার্চ জাতীয় লোক আদালত এবং এই লোক আদালতকে কেন্দ্র করে লোক আদালত উপলক্ষে আজ আগরতলা জেলা ও দায়রা আদালত চত্বরে অবস্থিত ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব বিচারক ঝুমা দত্ত চৌধুরী এবং উপসচিব। গোটা বিষয়কে কেন্দ্র করে আজকের সাংবাদিক সম্মেলনে কি উঠে আসছে শুনবো। এবার যেটা বলছিলাম যে এবার যে টার্গেট নিয়েছেন আপনারা, যে সময় আপনাদের এই সময়ের মধ্যে কি আপনারা ভাবছেন যে এগুলি কভার করতে পারবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা মোটামুটি ধরুন এক মাস আগে থেকেই আমাদের কাজ শুরু হয়ে গেছে। প্রথমে আমরা কোন কোন মামলাগুলি আপোষভাবে মীমাংসা মানে সফলতা পেতে পারি সেই ধরনের মামলাগুলিকে প্রথম আমরা টার্গেট করে বাছাই করি। তারপর এইগুলির যে মামলা যারা আছেন, পার্টি আছেন, ওদেরকে আমরা সমন বা নোটিশ আমরা ওইগুলি পাঠাই। তারপরে এই সমনগুলি যখন আসে সেইগুলিরও আমাদের কাছে কিন্তু যে কত পার্সেন্ট সমন আমরা ফেরত পাচ্ছি সেইগুলিরও ডাটা আমাদের কাছে থাকে। তারপরে এই গত 4 তারিখ থেকে যারা পেয়েছেন, হ্যাঁ, ওনারা কিন্তু অনেকেই আসছেন এবং মামলাগুলি ওনাদের আপোষের মাধ্যমে কিভাবে মীমাংসা করা যায় সেইগুলির অলরেডি কিন্তু প্রসেস চলছে। আমাদের মূল লোক আদালতটা হচ্ছে। তো আপনাদের মাধ্যমে, মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমি এই সমস্ত মামলা যারা ভুক্ত পার্টি আছেন, আপনাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে যে আপনারা 9 তারিখ সকাল 10টা থেকে 4টে পর্যন্ত প্রত্যেকটা কোর্টে আপনারা এসে আপনাদের যা মামলা আছে সেগুলিতে উপস্থিত থেকে এই লোক আদালতের যে সুবিধে, যে বিনা খরচায় এবং অতি অল্প সময়ে মানে দুপক্ষেরই সহমতে এই মামলাটা আপনারা নিষ্পত্তি করার যে সুযোগ সেটা নেওয়ার জন্য আমি অনুরোধ করব। তো আমরা যে এইবার যে লোক আদালত, তাতে আমরা প্রায় টোটাল 43টা বেঞ্চ আমাদের সমস্ত ত্রিপুরায় থাকছে। হাইকোর্টে একটা বেঞ্চ থাকছে। আমাদের টোটাল যে টেকেন আপ কেস হচ্ছে গিয়ে 18,253টি। তার মধ্যে 13,068টি হচ্ছে আমাদের যে এখন কোর্টে যেগুলি পেন্ডিং কেস সেইগুলি, আর 5,185টি হচ্ছে গিয়ে প্রি লিটিগেশন কেস, যেগুলি এখনো কোর্টে আসেনি। তার মধ্যে ধরুন রয়েছে ব্যাংক ঋণ পরিশোধক সংক্রান্ত মামলা, তারপরে বিএসএনএল এর যে বিল রিকভারি সংক্রান্ত ওসব মামলা রয়েছে। আর যেগুলি কোর্টে পেন্ডিং আছে সেই মামলাগুলির মধ্যে ধরুন আছে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধ মামলা, বৈবাহিক সংক্রান্ত মামলা, আদার যে সিভিল নেচারের সেগুলিও নেওয়া হয়েছে। সেই দিন 9 তারিখ আপনাদের সাহায্যের জন্যে আমাদের প্রত্যেকটা মহকুমা এবং জেলা স্তরে আদালতগুলি প্রাঙ্গণে আমাদের হেল্প ডেস্ক থাকবে, প্যারালিগ্যাল ভলান্টিয়াররা থাকবে, যারা এখানে মামলাভুক্ত ব্যক্তিরা আসবেন আপনাদের সুবিধার জন্য কোন কোর্ট কোথায়, কোন আপনাদের সমনের নোটিশের কপি নিয়ে এলে আপনাদের কোন বেঞ্চ, এটা আপনাদেরকে ওনারা সাহায্য করবে। তো আপনাদেরকে আবারও আমি বিনম্রভাবে অনুরোধ করছি যে আপনারা এই লোক আদালতের যে সুবিধে সেটা গ্রহণ করুন। এর আগে যে লোক আদালত আপনারা শুনলেন বিচারক ঝুমা দত্ত চৌধুরীর বক্তব্য। এক্ষেত্রে তিনি স্পষ্টতই তুলে ধরেছেন লোক আদালতের সুবিধে এবং এক্ষেত্রে এবারের এই লোক আদালতে 18,253টি কেস উত্থাপন করার কথাও তিনি আজকের এই সাংবাদিক সম্মেলনে বলেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।